আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি যত বাড়বে আপনি তত স্ট্রং হবেন ভেতর থেকে। এটার আয়রনের মতো ভেতর থেকে আপনি শক্ত হবেন এবং এত শক্তিশালী হবেন যে কোনো কিছু আপনাকে পরাজিত করতে পারবে। এবং এটা সালাতের মাধ্যমে আসে। এটাকে অক্সিজেনের মতো করে গ্রহণ করা, এটাকে খাবারের মতো করে গ্রহণ করা। এটাকে বলবেন না যে একটু পরে করি, কারণ এটা আপনার লাইফ স্প্রিং, এটা আপনার লাইফ লাইন। এটাকে ডিসরিগার্ড করলে আপনি বেঁচে থাকবেন। ইউ মাইট বি ফিজিক্যালি লিভিং কিন্তু স্পিরিচুয়ালি ডেড। আর কোন মানুষ যদি ফিজিক্যালি বেঁচে থাকে তাহলে তার মাঝে এবং গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য নেই। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এরা হচ্ছে জন্তু জানোয়ার, তার চেয়েও নিকৃষ্ট। এদেরকে জন্তু বললেও ওই জানোয়ারদেরকে গালি দেওয়া, কারণ জানোয়ার এদের চেয়েও, এদেরকে জানোয়ার বলা যায় না। আল্লাহ সুবহানাহু ডোন্ট লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ। আল্লাহ সুবহানাহুর সাথে আপনার সম্পর্ককে আপনি নষ্ট করে দেবেন। দ্বিতীয়ত, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেবল পাঠ করবেন, বরং তাকে অনুসরণ করবেন। ফাত্তাবিউন ইউহিব্বুকুম, তাকে অনুসরণ করুন। তার জীবনটাকে আপনাদের টেক্সট বুক বানান। দুটো বইকে আপনাদের টেক্সট বুক বানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেইলি পড়বেন। তা হলো কোরআন এবং সিরা। এই দুটোকে বিশ্বাস করুন, আপনার জীবনটা বারাকাপূর্ণ হবে। এত বরকত পাবেন যেটা আপনি ভাবতেও পারবেন যে বরকত আসলো কোত্থেকে। আপনি ইউ উইল নেভার ইমাজিন আইডেন্টিফাই কোত্থেকে বরকত আসলো। এটা এই দুটোর মাধ্যমে, কারণ দুটোই বারাকা, কোরআনও বারাকা, সিরাও বারাকা, এই দুটো বারাকা। 3 নম্বর হচ্ছে সময়কে প্রচন্ড গুরুত্ব দেন। সময় আপনাদের জীবন, লাইফ মানে হচ্ছে কিছু সময়ের সমষ্টি, কিছু মিনিট, সেকেন্ডস, আওয়ার্স, ডেইজ, মান্থস এন্ড ইয়ার্সের সমষ্টি, বাইরে কিছু। এবং যৌবনকে আপনাদের আনন্দ ফুর্তির সময় বানাবেন না। যৌবনে আপনাদেরকে মোস্ট প্রোডাক্টিভ হতে হবে, মোস্ট প্রোডাক্টিভ। আবারও বলছি, সোশ্যাল স্কিল ডেভেলপ করেন, ম্যাটেরিয়াল স্কিল ডেভেলপ করেন, স্পিরিচুয়াল স্কিল ডেভেলপ করেন। প্রত্যেকটা সেকেন্ড এটাকে হিসাব করেন, কারণ এই সেকেন্ডের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনি সামনে কি হবেন না হবেন, ইট ডিপেন্ডস আপন ইউর ইউথ। এবং আপনার নবীর অবস্থা দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি নবী নাও হতেন তাহলে এই মানব ইতিহাসে তিনি শ্রেষ্ঠতম মানুষ হতেন, কারণ এইরকম স্কিল, এরকম সোশ্যাল মোরাল ক্যাপিটাল তার মধ্যে ডেভেলপ করেছে। মানব জাতির মধ্যে তার তুলনা কেবল তিনি, এটা তার মধ্যে সেই ক্যাপিটাল তার মধ্যে ছিল, সেটা তিনি অর্জন করেছেন। গোটা পৃথিবী, জিবরিল আলাইহিস সালাম তাকে এসে বলছেন, আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়কে আপনার জন্য সোনা বানিয়ে দেব। তিনি যদি চাইতেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে স্বর্ণ নাজিল হতো, স্বর্ণ নাজিল হতো তিনি চাইলেন। এরকম মানুষই আপনার নিজকে আপনি কেন রূপান্তরিত করবেন? আর এটা করতে হলে আপনাকে সময়ের মধ্যে করতে হবে। সময় শেষ হয়ে গেলে না। আপনার এখনকার যে ইউনিভার্সিটি যে লাইফ, এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সকালটা শুরু করুন সূর্য ওঠার আগে। আপনি পৃথিবীর যত সফল মানুষের দিকে ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ থেকে যদি কোনো সফল মানুষের গল্প আপনি পড়েন, তাহলে এরা কেউ কোনোদিনই, এরা এখনো যারা আছে, এরা কোনোদিনই সূর্য ওঠার পর তাদের দিন শুরু করেন। এখন যদি আপনি চাইনিজ ওদের গিয়ে দেখেন, ওরা তো ব্যবসা করে গোটা পৃথিবী দখল করে নিচ্ছে, গিয়ে দেখেন ওদের দিন কখন শুরু হয়। আপনি 9টা, 10টা, 11টায় ঘুম থেকে উঠবেন, চোখ ডলতে ডলতে আপনি ক্লাসে গিয়ে উপস্থিত হবেন, আর বাংলাদেশের হিরো হবেন। এটা কোনোদিন হতে পারে, এটা কোনোদিন হতে পারে। আপনাকে ফজর গুজার হতে হবে, আপনাকে ফজর করতে হবে। পাখির আগে আপনাকে, কাকের আগে, অথবা জঙ্গলের প্রাণীর আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তাইলে কেবল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন গোটা পৃথিবী। মনে রাখবেন, যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে, আপনার রাসূল শিখিয়েছে, যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে। যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে তারা কাউকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার নিজকে কন্ট্রোল করা শিখুন, গোটা পৃথিবীকে আপনি কন্ট্রোল করতে পারেন। নিজকে কন্ট্রোল করা মানে কি? আপনার টাইম, কন্ট্রোল ইউর টাইম। আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমে যাবেন। রাতকে দিন বানাবেন না, দিনকে রাত বানাবেন না, কারণ এটা আল্লাহর নিজাম না। আল্লাহর নিজাম হচ্ছে রাত রাত, দিন দিন। কিন্তু আপনি যদি অল্টার করে দেন, তাহলে আপনি জীবনও কি এরকম উলট পালন। দেখেন না গোটা পৃথিবীর কালচার, পৃথিবী এখন ধ্বংসের মুখে নিমজ্জিত, কারণ আমরা পৃথিবীর যে গতি প্রকৃতি এটাকে নষ্ট করে দিয়েছি। সকালকে শুরু করুন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনি যদি ফিজিক্যালি আনফিট হন তাহলে আপনি কাজ করবেন কিভাবে? আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শারীরিকভাবে শক্তিশালী একজন ঈমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ঈমানদার চেয়ে অনেক অনেক বেশি প্রিয়। অতএব নিজকে শারীরিকভাবে যোগ্য করে তুলুন। আপনার শরীরটা যদি অসুস্থ থাকে তাহলে আপনি সেখানে যোগ্যতা অর্জন করবেন কোত্থেকে? আপনি সমাজকে কিভাবে লিড করবেন? লিড করার জন্য আপনাকে ওমরের মতো হতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু, যখন একজন দুজন
বা তিনজন ইয়াং ম্যান রাস্তা দিয়ে যাচ্ছিল, খুবই দুর্বল, মানে হাঁটতে মঞ্চের পড়ে যাচ্ছে। লোকের বলে একজন মহিলা বললো, বৃদ্ধ একজন মহিলা, আপনি জানেন তার নাম? খাওলা বিনতে খাওলা রাদিয়াল্লাহু আনহা। বলেন এরা কারা? বলে এরা আউবাদ, এরা হচ্ছে আল্লাহর আবেদ, এরা ইবাদত গুজার। তখন উনি বললেন অসম্ভব, এরা ইবাদত গুজার হতে পারে না। আমি ওমরকে দেখেছি পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত গুজার। যখন ওমর কথা বলি তখন অন্যরা এরকম কাঁপতে থাকে, যখন ওমর আঘাত করে তখন অন্যরা কাঁদিয়ে থাকে, যখন হাঁটে তখন সবাই তার পেছনে পেছনে দৌড়াতে হয়। আপনার নবী যখন হাঁটতেন তখন সাহাবারা বলতেন আমরা দৌড়াতে হতো। যখন তার বয়স 60-61 তখনও তিনি হাঁটলে অন্যরা তার পেছনে দৌড়ায়। আর আপনি যখন হাঁটেন তখন অন্যরা সবাই আপনার সামনে চলে যায়। আপনি সমাজে কেমনে লিড করবেন? ফিজিক্যালি ফিটনেস ইজ ইম্পর্টেন্ট। এটাও আপনাকে করতে হবে। যত জায়গা থেকে রাতের তাহাজ্জুদের নামাজ মানুষকে ফিজিক্যালি ফিট রাখে, তার শরীরের যত রোগ আছে সব রোগ দূর করে। কোরআন তেলাওয়াত তাকে স্পিরিচুয়ালি ফিট রাখে, তার মনে যত রোগ আছে এগুলো সব দূর করে। এই সকল কাজগুলো রাসূল ইসলামের জীবন থেকে আপনাকে নিতে হবে। সম্মানিত ভাইরা, আমি এখানে শেষ করেছি। সরি, I have taken much